আমরা এটা এলাকি এই আপনার নুন ছড়া পরবর্তীতে খাসটা হয় না, তারা একটু দেয় এই ব্যাপারে আমরা একটা দরখাস্ত আনছি। আপনি এটা একটু তদারককারী করিয়া সেটা একটু দেখবো আমরা এই ব্রিজটা কোম্পানি এখানে বিদ্যুৎ, এই বিদ্যুতের জন্য অনেক আর পরবর্তী আপনার এটা সফর ছিলাম আমরা এই ওয়ার্ডটা দেখি। খাড়া বললাম স্থানে বীজ এবং সড়ক ও সেতু বন্ধনের বা এটা যে হচ্ছে মাটি পরবর্তীতে এটা কার্যক্রম না হওয়ার জন্য তো 111 দেয় নতুবা একটা হইতো এবং লোকালি ভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি অনেক আলোচনা হয় যেগুলা হয়তো আপনারা গেছে কাছে পর্যন্ত আমরা যে নন্দীগ্রামগড় যে ভিডিও এই বীজটা বারবার স্থাপন করা হয়েছে আর প্রতি বছর 17 বছর খালি বীজ হয়ে যায় আমরা এই বীজের কারণে খুবই বড় চাওয়া এই বীজটা বাজার ফালাইয়া বাগান বাজার ফালাইয়া বসছি এটা মানে লেখা হয়েছে নদী নুন নদী মূলত এটা নুন কান আমরা নুন ছড়া ছোট একটা ছড়া কিন্তু এটা লেখা হয়েছে নুন নদী। এই নদী বইয়া এটারে বারবার ক্যান্সেল করা মার্কার যখন আপনার প্রচারণে যখন গেছেন আমার এলাকায়, তখন আমি বলছিলাম কি আমার এলাকায় একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল। সেই স্কুলে 35 জনের মতো ছাত্র। সেই স্কুলটা আমরা গ্রামের মানুষ অনুদান দিয়ে পরিচালনা করি। আমরা সেখানে টিচার 2 জন ছিল। আমাদের টাকা পয়সার অভাবে তারপর আমরা টিচারদের জন্য টাকা দিতে পারি না, তার জন্য একজন টিচার আমরা আউট করলাম। বাতিল দেওয়ার পরে একজন টিচার দিয়ে আমরা কোনো রকম ভাবে স্কুল পরিচালনা করি। আসলে লোবাচরের যে চা বাগানটা, এই লোবাচড়া চা বাগানে বহু বছর পরে আমি 2000 সালে এখানে আসি একজন টিচার হিসাবে। আমি যখন যোগ দেই মঙ্গলপুরে থাকি একটা মিশনারি স্কুল, যখন দেখলাম যে লোবাচড়া স্কুলে লোবাচড়া এলাকায় চা বাগান এলাকায় কোনো সরকারি স্কুল নাই এবং সেখানে দেখা যায় অনেক ছাত্রছাত্রী। সেখানে পার্শ্ববর্তী নুনচড়া চা বাগানে সেখানে সরকারি স্কুল একটা আছে, সেখানে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরত্ব। এই দূরত্ব থাকার কারণে আমার যে মঙ্গলপুর আলোবাড়ি তারপরে নিউজ লাইন লোবাচড়া যে শিশু কমলমতি ছাত্রছাত্রীরা রয়েছেন, এই 4-5টা গ্রাম কিন্তু আসলে লোবাচড়া মানে তো বিভিন্ন গ্রাম নিয়ে গঠিত, কিন্তু আমরা মঙ্গলপুর আছি পার্শ্ববর্তী, তারপর আলোবাড়ি। সরকারি স্কুল যদি দেওয়া যায় তাহলে ওই এলাকার যে বাচ্চারা এভাবে যদি আমাদের এলাকায় যদি একটা সরকারি স্কুল করণ করা যদি হয় তাহলে আমি বিদ্যুৎবিহীন অবস্থায় আমরা আছি। আমার এখানে টিচারিং করার পরেও নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো বলতে পারে না, বিভিন্ন সময় দুঃখজনক অবস্থা। বর্তমান যে পৃথিবীর মানুষ বিভিন্নভাবে, আমরা আসলে বিভিন্নভাবে অবহেলিত। তাই আপনার মাধ্যমে আমি প্রার্থনা জানাই যে আমাদের মাঝে যেন এই বিদ্যুৎ যেন সংযোগ করে দেওয়া হয়, এটা আমরা অত্যন্ত এটা আবেদন জানাই। এই যে বিদ্যুতের কথা হয়েছে, এখানেও খালিজুরি প্রায় 500টা ফ্যামিলি আছে। এখানেও আমরা অনেক ফ্যামিলি এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত। খুঁটাগুলো গাড়া আছে কিন্তু লাইনটা দেওয়া হচ্ছে না, মিটার দেওয়া হচ্ছে না, প্রায় দীর্ঘদিন থেকে প্রায় 5-7 বছর থেকে। এর লাগে এই ব্যাপারটাও আপনারা দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনারে অত্যন্ত মোবারকবাদ, আপনি যে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করছি। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। যখন অপরের মাঠে আছে ওই টাকা বাদে চুক্তি হয়ে গেছে তারা মাঠে কাটাও খাটো আপনার এমন তো নম্বর আছে আপনি আপনার